الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درشري قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد মাইকের সাউন্ড আধা কিলো হয়ে যায় যদি এত বড় একটা মাহফিল আধা কিলো তো মাহফিলের সাউন্ড যাচ্ছে কি করবো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সামনে সূরা কাহফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি ভূমিকা ছাড়া সরাসরি আমি আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ বলুন সূরার নাম কি সূরা কাহফের একেবারে শেষ দিকে আমি আয়াতে কারিমা তেলাওয়াতগুলো করছি তো আমি যে আয়াতগুলি পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনাইছে বলুন শর্ত কয়টা সুসংবাদ দুইটা শর্ত এবং একটা সুসংবাদ আল্লাহ আমাদেরকে দুইটা শর্ত দিছে যদি কোনো মানুষ এই দুইটা শর্ত পালন করতে পারে তা আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তোমরা যদি দুই শর্ত মানো তাহলে জান্নাতুল ফিরদাউস বলুন জান্নাত কয়টা কথা শুনেননি না আওয়াজ যায় না ওই জানা বলা আওয়াজ তো কম কি করি আমি ভাই সাহেব ওই ফ্রেন্ডের মধ্যে শুনে না আওয়াজ দিন সকাল কি আমার খারাপ না আপনাদের খারাপ এটা আল্লাহ মারা যাবে আচ্ছা ভাই শুনেন বেশি প্যারা দিয়েন না এরা বেশি প্যারা দিলে তো ভাই উল্টা পাল্টা হয়ে যাব একটু রিল্যাক্সে তাহার সুযোগ দেন আমরা যদি এদেরকে বেশি প্রেসার দিই তারও সমস্যা হয়ে যাবে আচ্ছা আমরা এখান থেকে সরে যাই এদেরকে একবারে ঠান্ডা মাথায় কিছু কাজ করতে দেন প্যারা দিলে পরে সব মাইক জ্বালাই নিব আর শুনতেন না আচ্ছা কিছু শুনে নেওয়ার কথা একটু কথা বলে তো আমি আগাইতাম বয়ান না আমি তো লম্বা সময় দেওয়ার সুযোগ নাই তো বলেন আমরা শর্ত আল্লাহ কয়টা দিছে এটা আওয়াজ দিতেই বল দুইটা শর্ত সুসংবাদ একটা বলুন জান্নাত কয়টা আছে আটটা জান্নাত আছে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম কি ফেরদাউস আল্লাহ কি কইছে জানেন দুই শর্ত যদি তোমরা মানো তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো সুবহানাল্লাহ চারটি গানি বিষয় না এটা
সাধারণ জান্নাত না, ভিআইপি জান্নাতের মেহমান আল্লাহ বানাবে 2 শর্তের বিনিময়ে। তাহলে এই 2টা শর্ত আমাদের মানতে হবে দুনিয়ায় থাকা অবস্থায়। এই 2 শর্তের উপরে জীবন কাটাইতে হবে। এখন আসুন শর্তগুলা কি? 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে শর্ত সহজ, ঈমান নেক আমল। বলুন ঈমান নেক আমল। এই 2 শর্তের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে আল্লাহ। হবে মেজবান, আমরা হব মেহমান। শর্ত 2টা। এখন আপনারা যারা এখানে বসা, প্যান্ডেলের বাহিরে যারা আছেন, সবার মনে মনে ধারণা যে হুজুর শর্ত 2টা, এর মধ্যে ঈমান আর নেক আমল। তা আমরা তো প্রথম শর্ত মানলাম, কারণ আপনারা নিজেরা ঈমানদার দাবি করেননি। কথা হয় না? ঈমানদার যদি আপনাদের নিজেরা দাবি করে থাকেন, তাহলে তো প্রথম শর্ত মানা হইল। তাহলে 2 শর্তের মধ্যে 1 শর্ত আমরা দাবির বেলায় মাইনা নিছি যে আমরা ঈমানদার। কথা বলেন, আওয়াজ দিয়েন ভাই আল্লাহর রাস্তায়। আমরা 2 শর্তের মধ্যে প্রথম শর্ত হলো ঈমান। তাহলে এখানে যারা বসছেন সকলের দাবি হলো আপনারা ঈমানদার। আমি বক্তারও দাবি ঈমানদার, শ্রোতারও দাবি ঈমানদার। দাবির বেলায় সবাই আমরা ঈমানদার। তার মানে 2 শর্তের 1 শর্ত মেনে বলেছে। কিন্তু বিষয়টা এত সোজা না, এত সোজা না। কারণ জান্নাতুল ফেরদাউস আপনারা দিয়া দিব 2 শর্তের বিনিময়ে। শর্তটা কি এত সোজা? নিজেরে আমরা দাবি করতেছি ঈমানদার, এটা আমরা দাবি করতেছি। আমি প্রথমেই বলছি যে আমরা দাবির বেলায় ঈমানদার। দাবি তো একজন বেনামাজিও পড়ে, যে ঈদের নামাজও পড়ে না এমন লোক আছেন আপনাদের এলাকা। এরকম একটা টাটকা বেনামাজি যে জীবনে নামাজই পড়ে না, ঈদের নামাজও পড়ে না, তারে আপনি জিগায়েন যে তুমি আর ঈমান আছে না, সে বুকে তাফা দিয়া বলবে আমার ঈমান আছে। বাস্তব বুঝি না? বাস্তব। সে নিজেকে বলবে যে অবশ্যই আমার ঈমান আছে। যে সুদে সারা গ্রামে টাকা লাগায় রাখছে, নাম্বার 1 সত্য, তারা আপনি জিজ্ঞেন যে আপনি ঈমানদার না বেঈমান। সে নিজেকে জীবনে বেঈমান দাবি করবে না, বলবে আমি ঈমানদার। তাহলে আপনি একটু হাতে বলেন, সুদ করেও কয় আমি নিজেরে ঈমানদার, ঘুষ করেও কয় ঈমানদার, বেনামাজিও কয় ঈমানদার, বেপরদাওয়ালাও কয় ঈমানদার, চাঁদাবাজি যারা করে এরাও কয় ঈমানদার, টেন্ডারবাজি যারা করে তারাও কয় ঈমানদার, দুর্নীতিবাজিও কয় ঈমানদার, জেনা করেও কয় ঈমানদার, গাঞ্জটিও কয় ঈমানদার, ইমাম সাহেবও কয় ঈমানদার, ফিরেও কয় ঈমানদার, বক্তাও কয় ঈমানদার, শ্রোতাও কয় ঈমানদার। তার মানে দাবি তো সবার। বলুন দাবি সবার, আমরা ঈমানদার। এখন একজন লোক যদি নিজেকে ঈমানদার বলে, আপনি তারে বেঈমান বলতে পারবেন না। কেন না? কারণ ঈমান মাফার মিশিং আপনার কাছে নাই। আমাদের এলাকাতে জ্বর উঠেনি, তো জ্বর উঠলে পরে জ্বর মাফে কি দিয়া? থার্মোমিটার দিয়া। ওই থার্মোমিটার ওই জিহ্বার নিচে রাখে। কি করতেন? এটা যে আজ্ঞা নিলা ওইটা আমি বুঝি, আমি এত আজ্ঞায় কথা বলি না। আপনি এই সিস্টেম রাখেন কেন? বক্তারা কাছে নিয়ে কথা বলতে পারে না। এখন বুঝেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। থার্মোমিটার দিয়ে জ্বর মাপে, এটা বগলের নিচে ঢুকায় না, এবার এটা দেয় কতক্ষণ পরে এটা বাইর করে, বাইর করে 103, 160, মানে পয়েন্ট উঠছে আপনার জ্বর। জ্বর কি দেখা যায়? ছোঁয়া যায়, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, কিন্তু থার্মোমিটারে উঠছে 160 জ্বর। জ্বর মাপার মিশিং আছে, কিন্তু ঈমান মাপার যদি মিশিং বাহির হইতো, এদেশের ফির ধরা পড়তো, ইমাম ধরা পড়তো, বক্তা ধরা পড়তো, শ্রোতা ধরা পড়তো, নেতা ধরা পড়তো, কর্মী ধরা পড়তো। বক্তা এসে ওয়াজ করতাম, উঠার আগে হয়তো হুজুর বগলের নিচে আলগি দেন, দিতাম আলগি, ঢুকাই দিত থার্মোমিটার, থাম দিয়া বের করে হয়তো হুজুর ইমান জিরো, আপনি বাড়ি চলে যান, ওয়াজ শুনতাম না। ঠিক নেই? ফির এসে মুরিদ করার লেগে হয়তো পিসাব মুরিদ করবেন, পরে বগলের নিচে আলগি দেন, বগলের নিচে থার্মোমিটার ঢুকাইয়া বাইর করে হয়তো ইমান তো আপনার জিরো, কিসের মুরিদ করতে আইছে? নেতা এসে বক্তব্য দিত, নেতা আপনার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, স্লোগান আপনি দিতেছেন, শুনতেছি, এখন বগলের নিচে আলগি দেন। থার্মোমিটার ঢুকাইয়া দেখতো ইমান জিরো, নেতার নেতাগিরি থাকতো, বক্তার বক্তাগিরি থাকতো, ফিরের ফিরাগিরি থাকতো না।
আল্লাহ এই সিস্টেমটা কেন করলেন না? আল্লাহ কয় আমি এই সিস্টেমটা এই জন্যই করি নাই, বান্দা তোর ইজ্জতের হেফাজত করছি। কথা বলে না, আমি তোর ইজ্জতের হেফাজত করছি প্রকাশ্যে। যা শুরু করলো ব্র্যান্ডের মাইক দিয়ে আমার টিকাইতে পারে না, হেবাটাই জোরাতালিতে পারতেন আমরা টিকাইব। এখন দেখেন ইমান মাফার থার্মোমিটার আল্লাহ দেয় নাই, এই কারণে বান্দা তোর সব কিছু আমি গোপন রাখছি, তবে আমি গোপনে শুধরানোর চেষ্টা করার সুযোগ দিছি। সুবহান আল্লাহ আমাদেরকে গোপনে শুধরানোর সুযোগ করে দিছে। তোর আগাম কোথাম আমি সব জানি, কিন্তু আমি মানুষের সামনে আমি তোর এই গুণাগুলি প্রকাশ করছি না, যেন তুই শুধরায় আনিস, নিজেকে তুই পরিবর্তন করস। এই জন্য আল্লাহ থার্মোমিটার দেয় নাই। এখন আপনারা বলুন আল্লাহর কাছে, আচ্ছা এদিকে তাকান, ভাই আল্লাহর কাছে আমাদের ইমান মাপার থার্মোমিটার আসেনি? আমাদের ইমানের মাপকাঠি কতটুকু, আমাদের ইমান কতটুকু অবস্থায় আছে এটা আল্লাহ জানে তো ইনশাআল্লাহ, নাকি তা বিশ্বাস আসেনি? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআনের প্রায় জায়গা দেখবেন ইমানদারকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। বলুন এখানে কি কাফেররে কইছে না ইমানদাররে কইছে? ইমানদাররে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। এখানেও কিন্তু আল্লাহ কোন বেঈমানরে ডাকে না, ইমানদাররে ডাকে। তো ইমান দাবি করার পরও আল্লাহ ইমানদারকে এত সতর্ক করলো কেন? কারণ আমরা ইমানের দাবি করি কিন্তু বাস্তবে আমাদের ইমান জিরোতে গিয়ে বসে রয়েছে। এই জন্য আল্লাহ বারবার ইমানদারকে সতর্ক করে, তোরা তো নিজেরই ইমানদার দাবি করস কিন্তু ইমানের কৌটা জিরো। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিছেন। তাহলে এখানে কি আসলো? যদি দুইটা শর্ত আমরা মাইন্না কবরে যেতে পারি, রব্বে কারীম জান্নাতুল ফিরদাউস আমাদের মেহমান বানায়া দিবে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? মেহমান বানায়া দিবে। এখন আসুন, ইমানদার দাবি করলেই হবে না, বাস্তবে ইমানওয়ালা হতে হবে। আর যখনই আপনি ইমানওয়ালা হবেন তখনই আপনার উপরে ইমানি পরীক্ষা হবে। বলুন ইমানের কি হবে? পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা ছাড়া, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে আমি পাঠাইছি মানুষকে একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই পুরো পৃথিবীটাই একটা পরীক্ষার হল। কলেজ ভার্সিটি মাদ্রাসায় যেমন 3 ঘন্টা সময় তাহের পরীক্ষার হলে, দুনিয়া নামক এই জায়গাতে 60-70 বছর পরকালের এই 2-3 ঘন্টা সময় আল্লাহ জাস্ট শুধু একটা পরীক্ষার জন্য পাঠাইছে। পরীক্ষার হলে স্বাধীনতাও দিছি, যার মনে চাইতেছে সঠিক উত্তর দিতেছে, যার মনে যেমনে চায় এমনে চলতেছে, কিন্তু সময় 3 ঘন্টা। এর ভিতরে রেজাল্ট তোমাকে ভালো করতে হবে। তোমরা কি মনে করছো আমি তোমরা অনর্থক বানাইছি? আপনারা কি মনে হয় আল্লাহ আমরা অনর্থক বানাইছে? খাইবার লেগিয়া, ঘুমাইবার লেগিয়া? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইলাম। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। স্পষ্ট হয়ে গেল, মালিক অনর্থক বানায় নাই, মালিক বেহুদা বানায় নাই, মালিক খাওয়ানোর জন্য ঘুমানোর জন্য বানায় নাই, মালিক বানাইছে ইবাদতের জন্য। ইবাদত যদি না করি আল্লাহ কি করবে? এটাও মালিক বলে দিল, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন জিন এবং মানুষ দুইটা জাতিরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। শুধু এখানেই নাই, আল্লাহ বলেন
মন গড়া জিন্দেগি চালাইলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য ওঁত পেতে বসা। এই কথাগুলির থেকে বোঝা যায় মালিক আমাদেরকে একেবারে ছেড়েও দিবে না। কথা হয় না? অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, কিন্তু আমি তোদেরকে ছেড়েও দিব না। ভাবিস না আমার নিয়ামত খাইয়া আমার না ফরমানি হইরা মনে যেমনে চায় এমনে চলবি না। বললা না, আমি ছেড়ে দিব না, জাহান্নামটাও তোদের জন্য উৎপেতে বসা। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে আমি তাদেরকে ধরবো। বান্দারে সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে জীবন যাপন করে তারাই তো সীমা লঙ্ঘন করে। যুবক ভাইরা, ইমানের ক্ষেত্রে যদি দাবি নিয়ে চলি, নামাজ নাই নিজের ইমানদার দাবি করি, পর্দা নাই নিজের ইমানদার দাবি করি, জেনা বেবিচারে লিপ্ত ইমানদার দাবি করি, আল্লাহ বলেন দাবির বেলায় ইমানদার হলে হবে না। ইমান আনো কাদের মতো? আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আল্লাহ ইমান আনো ওই মানুষদের মতো। মালিক বলছে ওই মানুষ কারা রে? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উদ্দেশ্য করতে পারে। হয়তোবা আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। এরকম যারা ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, ইমানের জন্য জীবন দিছে, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ওই মালিক বলে আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আমার যুবক ভাইয়েরা, ইমানদার নিজের দাবি করলে ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে। কসম খোদা, ইমানের পরীক্ষা ছাড়া রেজাল্ট ভালো না করলে আল্লাহর তরি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রামও পাওয়া যাবে না। তাহলে শর্ত কি? দূরে হয় না। হয়েছি বাস করতাম বাবু, সামনে কতলাম মুর্দা আর মাইক একটা আইসক্রিম, দুটোটা মিলে তাপা দেন যন্ত্রণার মধ্যে। কথা বুঝুন নি আমার, তুই কিতা বুঝছেন? জান্নাত কি আমার মামুর বাড়ি? সাইলুইটা দিব। ইমান আর নেকামল দুইটা ছাড়া যদি কবরে যাই, বলুন জান্নাতের গ্রামও পাওয়া যাবে না। নিজের দাবি করি ইমানদার, এই দাবির বেলায় আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না তোমার ইমান থাকবে আর নেকামল থাকবে। ইমান আর নেকামল ছাড়া কবরে গেলে 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলে বান্দা ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিয়া 100 নম্বরে পাস করছে, 99 না 100 নম্বরে পাস করছে। আমিনু কামা আমানান নাস হতে পারে ফেরাউনের বউ, হতে পারে আব্দুল্লাহ বিন তামের, এমনকি সাহাবায়ে কেরাম যারা ইমানের জন্য জীবন দিছে রে, কিন্তু ইমান দেয় নাই। আর পরীক্ষা হবে বিভিন্ন সাবজেক্টে। হয় আল্লাহ কাউরে গরিব গরিব বানাইয়া পরীক্ষা নিতে পারে, আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নেয়, বিশ্বাস হয়নি? কাউরে আল্লাহ গরিব বানায়, এটা গরিব অবস্থায় আপনার কাছ থেকে মালিক পরীক্ষা নিবে। বুঝতে হবে মালিক আমারে গরিব বানাইছে, এই হালতে আমার পরীক্ষা চলতেছে, এখানেই রেজাল্ট ভালো করতে হবে। অথবা কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, বড় লোক বানাইয়াও আল্লাহ পরীক্ষা নেয়। বুঝতে হবে বড় লোক এটা তোর সাবজেক্ট, এই হালতেই মালিকের গোলামি করতে হবে। গরিব তোর সাবজেক্ট, এই হালতে থেকে তুই গোলামি করতে হবে। আবার কাউরে মালিক অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয় রে, একটা না একটা অসুস্থতা তার লাইগাই থাকে, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়। মোট কথা মুমিন তোর পরীক্ষা হবে, ইমানদার তোর পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া যেমন ক্লাসে উঠা যায় না, পরীক্ষা ছাড়াও জান্নাতে যাওয়া যায় না। ওই মানুষদের মতো যারা ইমান দিয়া গেছে। আর ওই মানুষটা কেমন ইমানের পরীক্ষা দিছে? কোন মানুষ ইমানের জন্য, এটা সাহাবায়ে কেরাম হতে পারে, সাহাবায়ে কেরাম ইমানের জন্য পরীক্ষা দিছে। এই ইমানের জন্য কত
বুকে পাথর রাখছে রে, কত সাহাবীরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, কত সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দিছে, কত সাহাবীর জিহ্বার মধ্যে পেরাক মারছে, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। আজকে সমাজের মানুষ আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের বুকে পাথর লাগবে না, জিহ্বায়ও পেরাক মারা লাগে না, কয়লার মধ্যেও শোয়াইতে হয় না, মাত্র 5 টাকার একটা রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। আছে না নাই? তাহলে এই জাতির কাছে কি পাথর লাগবে বুকে? এদের বুকে পাথর দেওয়ার দরকার নাই, 5 টাকার রং চা খাওয়াইলে সকাল বিকাল ঈমান বিক্রি করে। জানি সামনে আইতেছে ইলেকশন, দেখবেন প্রত্যেকটা শাসটল গরম গরম থাকে, রমরমাট থাকে, সব শাসটল গুলা দেখবেন ভিড় থাকে, ওখানে প্রার্থী যায় গরু মার্কা, গিয়া লম্বা একটা সালাম আলকি দেয়, দিয়া ভাই আপনারা কেমন আছেন? ও ভালো আছি। কয় কিতা সিদ্ধান্ত নিছেন? কখনো সিদ্ধান্ত হইছে না, রং চা খাওয়া ধুমছে, রং চা খাওয়া, রং চা খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত কিতা? চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দিব। গুরু মার্কায় 1 কাপ রং চা খাওয়াইয়া জবান বন্দি নিছে, বুট তারে দিব। গুরু মার্কা গেছে, কিছুক্ষণ পরে আছে ছাগল মার্কা, আয়া কয় বুট কারে দিবেন? সিদ্ধান্ত হইছে না, অথচ গুরুরে সিদ্ধান্ত দিয়া লাইছে। এখন কি কয়? সিদ্ধান্ত হয় না, ছাগল মার্কায় চা খাওয়াইছে দুধ চা, দুধ চা খাওয়ার পরে কয় সিদ্ধান্ত কি? বলে বুড়া ফেলে দিব। গুরু গেল, ছাগল গেল, বৈশাইছে, বৈশাইয়া কয় ভোট কারে দিবেন? সিদ্ধান্ত হয়েছে না। খাওয়াইলো কফি, কফি খাওয়ানোর পরে কয় সিদ্ধান্ত হয়েছে নি? সর্বনাশ, রং গেল, দুধ গেল, কফি আইলো, ভোট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি ভোট কয়টা দিছে? কয়জন রে? এর ঈমান আছে না গেছে? যেই জাতিরে 5 টাকা দিয়া ঈমান কিনা যায়, এই জাতির বুকের উপরে পাথর লাগে না। এই জন্য ঈমানদার যদি নিজের দাবি করো, নিজের যদি ঈমানদার দাবি করো, বুঝবা ঈমানের পরীক্ষা হবে। একটা মানুষকে আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে, কথা হয় না? গরিব হালতে পরীক্ষা নেয়, ধনী বানাইয়াও পরীক্ষা নেয়। ধনী হইলে দোষের কিছু না। অনেক মানুষ মনে করে লোকটা হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হয়তো বা লোকটার মধ্যে দিনদারিতা নাই। না, দিনদারির জন্য টাকা শর্ত নয়, হাজার কেন, গোটা পৃথিবীর বাদশারেও আল্লাহ নবী বানাইছে। টাকা হইলে যে ইসলাম থেকে দূরে সরে যায়, বিষয়টা এমন নয় রে। আল্লাহ গরিব বানায় পরীক্ষা নেয়, ধনী বানায় পরীক্ষা নেয়, কথা হয় না? কারণ হাসরের মাঠে অনেক মানুষ আল্লাহর কাছে এটা উসিলা পেশ করবে, আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমি গরিব হওয়ার কারণে আপনার গোলামি করতে পারি নাই, পেটে খাবার ছিল না, শরীরে পোশাক ছিল না, এই কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ এক এক সময় এক একজনকে দাঁড় করায় বলবো, আমার এই বান্দার থেকেও কি বেশি গরিব ছিল? তার মানে কোনো কিছু বলে সেখানে কোনো সুযোগ আপনার হাতে নাই। কারণ গরিব হালতেও বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা হয় না? যদি আল্লাহ কিছুই দিছে না, তাহলে যা দিছে এটা হয়ে যাবে, কথা বুঝেননি?